এই বিয়েবাড়িতে গিয়ে আমি বিয়েবাড়ির পুরো মজাটাই স্কিপ করে ফেলেছি। স্পেশালি আমি যে কারণে বিয়েবাড়ি যাই সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আই হোপ তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি প্রকাশের স্কুল ফ্রেন্ড সৌম্যজিৎ ওরই রিসেপশনে। আমাদের রিসেপশনে পৌঁছাতে প্রায় 10:30 বেজে গেছিলো, কারণ আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম 9:20 নাগাদ। আর বিয়েবাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, বাঁশদ্রোণীর একটা জায়গা। এক্স্যাক্ট লোকেশানটা আমি ঠিক এখন বলতে পারছি না। তো এখানে কৃষাণ আর রীতা আন্টি আমাদের জন্য ওয়েট করছিল, তাই আমরা একদম দেরি না করে ডিরেক্ট চলে গেলাম ডিনার করতে। মেনুটা তোমরা আশা করি দেখতেই পেলে। আর এটা হলো সেই মুহূর্তটা যেটা তোমরা খুব ভালোবাসো দেখতে, আর এটা আমার নিজেরও খুবই পছন্দের একটা সময়, তাই আমি ক্যাপচার করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে এত ভালোবাসা দাও। আর এই যে আমরা অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের ডিনার সার্ভ করেছিল। আর আজকের ডিনারটা আমি যেটা করেছি সেটা একদম মিক্সড ডিনার বলতে পারো, কারণ আমি এখানে পোলাও করেছিল যেটা আমি খাইনি। আমি নর্মালি সাদা ভাত নিয়েছিলাম, মিষ্টি পাখিও। এখানে মাটন কষা করেছিল, আমি খেয়েছিলাম চিকেন কষা। তারপরে আমি নিয়েছিলাম ইঁচড়। তো সমস্ত কিছু দিয়ে মিক্সড খেয়েছি, ভালো খেয়েছি। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল আর আয়োজনও ভীষণ ভালো ছিল। তো ফাইনালি আমাদের ডিনার করে আমরা বেরিয়ে পড়লাম। কৃষাণ আর রীতা আন্টি চলে গেল বাইকে। আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা অনেকটাই লেটে ছিলাম, কিন্তু খুব ভালো সময় কাটালাম। যদি আরেকটু আগে আসতে পারতাম, সবার সাথে দেখা হতো, আরও মজা হতো। যাই হোক, আজকের দিনটা এভাবে শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।